বিভিন্ন সংগঠন সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে বিভিন্ন সংগঠনের যে সাংবাদিক ভাইরা রয়েছেন, ইলেকট্রিক মিডিয়ার লোক রয়েছে এবং আমার প্রিয় রাজশাহীবাসী। প্রথমেই একজন বক্তব্য রাখলেন, সাগর রুনি প্রসঙ্গে তুলেছিলেন। কষ্ট লাগে। আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম একটি মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্যে। সেই স্বাধীন সার্বভৌম মুক্ত বাংলাদেশে যারা শাসক গোষ্ঠীটা হয়ে এসেছে তারাই কিন্তু প্রতিনিয়ত আমাদের উপর, শুধু সাংবাদিক ভাইয়ের না, সারা বাংলাদেশের নিরীহ মানুষের উপর নিষ্পেষণ, নির্যাতন এটা অবিরাম গতিতে চলেছে। সাগর রুনি তাদের প্রতিবাদী কণ্ঠ ছিল, কিন্তু সাগর রুনিকে হত্যা করা হলো। আজকে ১২৭ না ৩০ বার তার ১০৩ বার তার এই যে কেস দেওয়া হচ্ছে, তদন্ত প্রতিবেদন জমা হচ্ছে না। কোন বাংলাদেশে আমরা বাস করছি? এই জন্যে কি আমাদের ৩০ লক্ষ মা বোন হত্যা করা হয়েছিল? এই জন্য কি আমাদের ৩ লক্ষের বেশি মা বোনকে ইজ্জত দিতে হয়েছিল? এই বাংলাদেশের জন্যে আজকে সাংবাদিকেরা জাতির বিবেক, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বলেই বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাই। কিন্তু আজকে সেই সাংবাদিকের যেভাবে কাজী সাইদ বলল হত্যা করা হচ্ছে, সেটা অস্বাভাবিক। আগে মারা হতো, পিটন দেওয়া হতো এবং মুখ বন্ধ করার জন্য বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হতো সরকারের পক্ষ থেকে। এখন কি হচ্ছে? এখন একটা সরকার রয়েছে, কিন্তু সেই সরকার পরিপূর্ণভাবে বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। কারণ আজকে সাংবাদিকেরা যদি জাতির বিবেক দ্বারা যদি প্রকাশ্য, সেই সকাল রাত্রি ৮টার সময় যদি প্রকাশ্য মার্কেটের সামনে তাকে কুপিয়ে হত্যা করে, তাহলে আমি একজন নাগরিক হিসাবে আমার জীবনের নিরাপত্তা